নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে আর রসালো জিলিপির রেসিপি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 1 কেজিরও বেশি জিলিপি আমি তৈরি করে দেখাবো। আর প্রত্যেকটি জিলিপি একেবারে খাস্তা মুচমুচে আর রসালো হবে। এই রথযাত্রা উপলক্ষে বাড়িতেই তোমরা ইনস্ট্যান্ট জিলিপি বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলো বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। জিলিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিচ্ছি। এখন ময়দাটাকে একটু চেলে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখন দই আর ময়দাটাকে একটু মিশিয়ে নেব। অল্প অল্প জল দেব আর একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, বাটারটাকে এরকম স্মুদি রাখতে হবে। আর এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এটাকে আমি 15 মিনিট এভাবে রেস্টে রেখে দিব। এখন জিলিপির জন্য একটা চিনির সিরাপ বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এখন চিনিটাকে গলিয়ে নেব। ফ্লেভারের জন্য একটি এলাচ দানা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনির একটা ঘন সিরাপ বানিয়ে নেব। জিলিপির একটা সুন্দর কালারের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আর চিনির রসটা যাতে জমাট বেঁধে না যায় তার জন্য 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। দেখো, চিনির সিরাপটা ঘন হয়ে একতারের একটা সিরা তৈরি হয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। এদিকে জিলিপির জন্য বাটারটাকে বের করে নিয়েছি। এবারেতে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সঙ্গে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল। অনেকে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দেয়, তবে বেকিং পাউডার দিয়ে জিলিপিটা বানালে পুরো 1 দিন পর্যন্ত জিলিপিগুলো মুচমুচে থাকবে। এখন ফুড কালার আর বেকিং পাউডারটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আমি আরও একবার ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, বাটারের ঘনত্বটাকে এরকম রাখতে হবে। জিলিপিটাকে আরও মুচমুচে বানানোর জন্য এখানে আমি 1 চামচ ঘি গরম করে দিয়ে দিলাম। এবার জিলিপি ভাজার জন্য আমি এরকম তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন বাটারটাকে প্যাকেটের মধ্যে কিছুটা ভরে নেব। তারপরে প্যাকেটের মুখটা রাবার দিয়ে আটকে দেব। এখন জিলিপিগুলো ভাজার জন্য কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে জিলিপিগুলোকে আমি তেলে ছেড়ে দিব। জিলিপিগুলো তেলে ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিতে হবে। দিয়ে জিলিপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। জিলিপিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। আর দেখো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিলিপিগুলো কেমন ফুলে ভেসে উঠেছে। এখন এই জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দিয়ে সঙ্গে সঙ্গে চিনির রসের মধ্যে দিয়ে দেব। তারপরে 1 মিনিট চিনির সিরার মধ্যে ডুবিয়ে রেখে তারপর প্লেটে তুলে নেব। আবার যখন পরের ব্যাচটিকে আমি ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা আবারও স্লো করে দেব। দিয়ে জিলিপিগুলোকে তেলে ছেড়ে দিব। দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জিলিপিগুলোকে তেলে ভেজে নেব। মাত্র 1 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য জিলিপি তৈরি হয়ে যাবে। এখন সবগুলো জিলিপি আমার ভাজা হয়ে গেছে। আর দেখো, কতগুলো জিলিপি আমার তৈরি হয়েছে। আর কত সুন্দর মুচমুচে আর রসালো তৈরি হয়েছে। দেখো, একেবারে খাস্তা। এইভাবে যদি তোমরা জিলিপিগুলো বানিয়ে নাও তাহলে কিন্তু আর দোকান থেকে জিলিপি কিনতে হবে না। তো বন্ধুরা, জিলিপি তৈরির রেসিপিটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।